জামাইবাবুকে বোকা বানিয়ে রায়চৌধুরী বাড়িতে এনে উচিত শিক্ষা দিল ফুলকি আর রোহিত। ভিডিওটা দেখে রেগে গেল হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি যে ভিডিও দেখাচ্ছিল লাবু আর পারমিতাকে, সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে। আর তখন মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার, ওই ফোনে কি ছিল, আর ফুলকি বা এমন কেন করছিল। ফুলকির মুখ দেখে মনে হচ্ছিল যেন কিছু লুকোচ্ছে। তারপরে দেখা যাবে ফুলকি রুমের ভিতরে চলে আসে। আর যখনই আসে রোহিত তখন রেগে তাকিয়ে থাকে ফুলকির দিকে। আর ফুলকি বারবার করে দেখতে পায় যে রোহিত কেমন করে তাকিয়ে আছে। আর তখন ফুলকি বলে, কি বলুন তো স্যার, ফুলকি দাস কি আপনার কাছে কিছু লুকিয়ে থাকতে পারে? কিন্তু আপনি তখন থেকে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আর তখন বলে, কি ব্যাপার তুমি বলো তো। তখন দিবাইকে সাথে করে নিয়ে কি ভিডিওটা দেখছিলে সেই ভিডিওটা আমাকে দেখাও। আর তখন বলে, না না তেমন কোনো ভিডিও নয়। এরপর তো কোনো কথাই রোহিত শুনতে চায় না। পরে দেখা যাবে ফুলকির থেকে জোর করে ফোনটা কেড়ে নেয় রোহিত। আর নিয়ে তখন বলে, নাও এক্ষুনি সেই ভিডিওটা বের করো। আর ফুলকি তখন ভয়ে ভয়ে ভিডিওটা দেখাতে বাধ্য হয়। আর ভিডিওটা দেখে তো অবাক হয়ে যায় রোহিত। আর রোহিত তখন বলে, এসব কি? আর যখনই ভিডিওটা দেখতে থাকে তখনই চলে এসেছে লাবু। আর লাবু এসে তখন দেখতে পেয়ে রোহিতের কাছে যায়। আর গিয়ে তখন বলে, তুই ফুলকিকে এভাবে বকাচকা করছিস কেন? এতে ফুলকির কি দোষ? ফুলকি কোনো দোষই করেনি, দোষ তো করেছে রুদ্ররোজ সান্যাল। রোহিত রেগে যায়। আর রেগে গিয়ে অস্থির হয়ে বলতে থাকে, এই ভিডিওটা কে করেছে এই ভিডিওটা? আর তখন বলে, ফুলকি করেছে। আর কি জামাইবাবুকে মিষ্টি খাওয়াতে গিয়েছিল, আর গিয়েই তো এই দৃশ্যটা দেখে ভিডিও করতে পারলো। আর তখনই রোহিত রেগে ফুলকির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ও মিষ্টি খাওয়াতে গিয়েছিল না? মিষ্টি খাওয়াতে গিয়েছিল। আর তখন বলে, তাতে দোষের কি? মিষ্টি খাওয়াতে গিয়েছে বলেই তো এই ভিডিওটা করতে পেরেছে। তারপর দেখা যায় রোহিত তো খুবই অস্থির হয়ে পড়ে। আর তখন লাবু বলে, তুই কাঁদিস কেন ভাই? তুই এমন করছিস কেন? আমি তো এখন এমন এমন করছি না, আমি তো শক্ত হয়ে গেছি, কিন্তু এর একটা বিহিত হওয়ার দরকার। তখন বলে, আচ্ছা দিদি, একবার তমালের কথা ভাব। তমাল যদি জানতে পারে তাহলে কি হবে? কাকাই কাকিমণি ওরা যদি জানতে পারে তাহলে কি হবে? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এই ভিডিওটা আবার দেখছি। এই বলে ভিডিওটা আবার অন করে দেখতে থাকে। ও তখন ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে, ভাই এটাই সত্যি, মেনে নিতে হবে। এই হচ্ছে রুদ্রর আসল রূপ। বলতে হয়তো খুব খারাপ লাগছে, তো এটাই রুদ্ররোজ সান্যালের আসল রূপ। তুই ভেবে দেখ, জিনুককে যখন বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছিল ঠিক একই সময় আমাকেও বিয়ে করার ব্যবস্থা করছিল। এই সমস্ত শোনার পর তো পুরোই ভেঙে পড়ে আর বসে পড়ে। লাবু তখন তার পাশে গিয়ে বলতে থাকে, কেন কেন ভাই তুই এভাবে ভেঙে পড়ছিস? বছর ধরে আমাদের সকলকে রুদ্র এভাবে ঠকিয়ে যাচ্ছে। বলে, কতভাবে ঠকানো, আর এভাবে ঠকানোটা কি এক দিদিভাই? এই তো ভাবতাম রুদ্র ক্ষমতার লোক, তার জন্য ও যা খুশি তাই করতে পারে। তাই বলে আমি এটা কি করলো? আর তমালের কথাটা একবারও ভাবলো না? তমাল সারাক্ষণ বেচারি ঈশিতা বলে এখনো মাথা কাটে। ঈশিতা কখনো কোনোদিনও মহব্বতই করে না। কি তখন বলে, এই অন্যায়টা মেনে নেওয়া যায় না স্যার। আর তখন লাবু বলে, হ্যাঁ আমিও ফুলকির সাথে একমত, ফুলকি ঠিক কথাই বলেছে। আমরা আর অন্যায় মেনে নিব না ভাই। এবার মায়ের কথাটা ভেবে দেখ, মা রুদ্রর জন্য কি না করে। রুদ্রর জন্য কিছুক্ষণ আগেও আমাকে কথা শোনালো। আমি কেন রুদ্ররোজ সান্যালকে এড়ে চলে এসেছি, উঠতে বসতে ফুলকিকে কথা শোনাচ্ছে। তার জন্য ওই অসভ্য রুদ্ররোজ সান্যালের জন্য দিনের পর দিন সর্বনাশের উপর সর্বনাশ করেই যাচ্ছে। চাই রুদ্রর মুখোশটা খসে পড়ুক। চাই এই ভিডিওটা সামনে সকলের সামনে প্রেস করা হোক, যাতে করে ওর মুখোশটা টেনে ছিঁড়ে দিতে পারি আমরা। তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে, কিন্তু তমালের অবস্থাটা কি হবে? বলে, আমার যেমন অবস্থা হয়েছিল ঠিক তেমনই হবে, মেনে নিতে হবে তো সত্যিটাকে। আমি হয়তো এ ধরনের কথা বলতে পারতাম না, আমি হয়তো আগের লাভও নেই যদি না ফুলকি আমাকে সাহস দিত। আর ভগবানের দোয়ায় আমি এমন একটা ভাই পেতাম। তো একটা ভাই পেয়েছি বলে আমি সবকিছু এখন ভুলে গিয়ে নিজেকে নতুন করে জীবন দেওয়ার সুযোগ পেয়েছি। এক ভাই, তমাল সব পাবে, তারপরও সত্যিটা জানা উচিত। তখন বলে, কিন্তু কিভাবে? এই ভিডিওটা তমালকে দেখাবো? বলে, না আলাদা আলাদা ভাবে নয়, সবাইকে একসাথে করে তারপরে এই ভিডিওটা দেখাবো। সবার সামনে ওর মুখোশটা খোলার খুব প্রয়োজন। বছর ধরে আমরা প্রত্যেকে ঠকেছি, আর নয় তো মার জন্য এই ভিডিওটা সবার সামনে দেখাতে হবেই। তখন বলে, রুদ্রর কি মাথাটা খারাপ হয়ে গেছে যে এই বাড়িতে আসবে? ফুলকি বলে, আসবে, নিশ্চয়ই আসবে, জামাইবাবু এই বাড়িতে ঠিক আসবে, আর আপনি নিয়ে আসবেন জামাইবাবুকে। আর তখন বলে, আমি বললেই কি ও চলে আসবে? তারপর বলে, আমি কিছুতেই এটা পারবো না, আমি ওর সামনে গেলে তো ওকে আমি মেরেই ফেলবো। তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, না স্যার এভাবে মারা যাবে না, আপনি জামাইবাবুর সামনে প্রয়োজনে নাটক করবেন, নাটক করে হলো এই বাড়িতে আনতে হবে, নাটক করে বুঝিয়ে সুজিয়ে এই বাড়িতে আনতে হবে। আর তারপরে দেখা যাবে আরো বলতে থাকে, এতদিন ধরে অন্ধের মতো সবাই বিশ্বাস করে যাচ্ছে জামাইবাবুকে, সেটার জন্য তো হলেও এটা করতেই হবে। তখন ফুলকির কথায় রোহিত রাজি হয়ে যায়। পরের দিন সকালেই দেখা যাবে রুদ্রর বাড়িতে চলে যায়। রুদ্রর বাড়িতে গেলে রিকি দরজাটা খুলে রোহিতকে দেখে তো অবাক হয়ে যায় আর বলে, রোহিতদা তুমি এই সময়? তখন বলে, হ্যাঁ আমি রুদ্রর সাথে কথা বলতে চাই। এরপর বলে, হ্যাঁ এসো না ভিতরে বসো।
তারপর রোহিত বসে, তারপরে দেখা যাবে চলে এসেছে রুদ্র। আর রুদ্রকে দেখে তো অবাক হয়ে যায়, রুদ্র দেখে অবাক হয়ে যায়। রুদ্র তখন বলতে থাকে, তুই আমার মানে তুই এখানে? তারপরে বলে, তুই আমাকে দেখে অবাক হচ্ছিস? তোকে আমি নিমন্ত্রণ করতে এসেছি। আসলে পুরনো যা কিছু হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে পুরনো বন্ধুত্বটা ফিরিয়ে পেতে চাই। তুই আর আমি আগের মতো কি আবার হতে পারি না রুদ্র? রোহিত ফুলকির কথাগুলোই ভাবতে থাকে। ফুলকি বলেছিল নাটকটা করতেই হবে, কোনোভাবে নার্ভাস হলে চলবে না জামাইবাবুর সামনে। তারপরে দেখা যাবে রোহিত আরো বলতে থাকে যে, দেখ বাড়ির আমরা কেউ ভালো নেই রে। এই ভোটে জিতলে কি হবে? আমাদের মন কিন্তু এখনো তোর জন্য কাঁদে, তোর কথা ভাবে। আমাদের বাড়ির সকলেই মন খারাপ করে বসে আছে। আর তুই এই সময় তুই প্লিজ আমার সাথে চল, আর সব পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে আবার আমরা শুরু করি। আমরা কি আগের মতো আবার বন্ধুত্ব হতে পারি না? তুই কি ভুলে গেছিস যখন দাদা চলে গেছে? আর তখন কিন্তু তুই আমার সাপোর্টার ছিলি, তুই আমার বন্ধু ছিলি, সময় তুই আমাকে সাপোর্ট করেছিস। তাই বলছি চল আবার নতুন করে আমরা সবটা শুরু করি। আশা করছি তুই আমাকে ফিরিয়ে দিবি না। আর তুই আমাকে দেখে মনে হয়তো বা তুই অবাক হয়ে যাচ্ছিস, কিন্তু না, আমি চাই বাড়ির সকলে যেহেতু এই অবস্থায় রয়েছে সবকিছু ঠিক করে একসাথে থাকতে চাই। ভাই তুই আর না করিস না, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই বরং রিকিকে নিয়ে রেডি হয়ে চলে আয়। এরপর দেখা যাবে গাড়িতে গিয়ে বসে থাকে রোহিত। আর এদিকে রিকি তখন রুদ্রকে বলছে, দাদা তুই সত্যি ওই বাড়িতে যাবি? না না, তুই ওই বাড়িতে যাবি না, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা রহস্য আছে, এর মধ্যে একটা ফাঁদ তো পেতেইছে। আর তখনই দেখা যায় রুদ্র বলতে থাকে, হ্যাঁ আমারও মনে হচ্ছে হয়তো বা একটা ফাঁদ পাততেই পারে, কিন্তু একটা সময় মাস্টারমশাইয়ের জন্য আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার মৃত্যু হয়েছে, তো সেই প্রতিশোধ নিতে হলে তো ওই বাড়িতে আমাদেরকে যেতেই হবে। আর ওই বাড়িতে যতক্ষণ না ওই পরিবারটাকে ধ্বংস করে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। ওই পরিবারটা ধ্বংস করাই তো আমার উদ্দেশ্য। আর যদি ওই বাড়িতেই না যাই তাহলে কিভাবে ওই পরিবারটাকে ধ্বংস করব? বলে কি, এর জন্য তো নিজের স্বার্থের জন্য হলেও ওই বাড়িতে যেতে হবে, সবার সাথে আগের মতো করে আবার মিশতে হবে। আর যদি কোনো একটা ফাঁদ পেতেও থাকে সেই ফাঁদটাকে কেটে হলেও আমাকে ওই বাড়িতে গিয়ে থাকতে হবে, ওই বাড়ির সমস্ত কিছু আমার নষ্ট করে দিতে হবে, হাতিয়ে নিতে হবে। এই সমস্ত ওই ভাবতে থাকে, রিকিকে বোঝাতে থাকে। তারপরে দেখা যাবে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। এদিকে সবাই পার্টিটা হওয়ার জন্য ফুল দিয়ে বেলুন দিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে সাজাতে থাকে। ধানু তখন ফুলকিকে বলতে থাকে, এই ফুলকি কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এরপর দেখা যায় ফুলকি বলে, ধানু দিদি আজকে একটা স্পেশাল পার্টি হবে, একজন আসছে, নতুন একজন আসছে, নতুন করে এই বাড়িতে আবার পা দিচ্ছে, স্পেশাল পার্টি, তুমি পরেই দেখতে পারবে, এখন বলা যাবে না। ধানু তখন রাগ করে। আর পারমিতা তখন ফুলকিকে বলে, এই ফুলকি এই পার্টি নিয়ে না এখন এত আলোচনা করো না, তারপর কিন্তু একটা সমস্যা হতে পারে। আর তখন দেখা যায় ধানু বলে, তার মানে তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ, আমাকে বলছো না তাই তো, আমি তোমাদের সাথে কথা বলবো না। আর তখন পারমিতা বোঝাতে থাকে কিন্তু কিছুতেই বুঝতে চায় না। তারপর এদিকে দেখা যাবে লাবু হৈমন্তীকে নিয়ে চলে আসে। আর তখন বলে, মা পার্টিটা আজকে আয়োজন করা হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে, তোমার সবকিছু দেখে পছন্দ হয়েছে তো? আর তখনই হৈমন্তী লাবুকে বলতে থাকে, তোদের এই পার্টি, তোদের জেতার পার্টিটা আমার একদমই ভালো লাগছে না। ওই রুদ্র ওদিকে কি অবস্থা সেটা কি একবারও বোঝার চেষ্টা করেছিস? আর এদিকে তোরা জিতেছিস বলে পার্টি করছিস। আর তখন লাবু বলে, না মা, এটা জিতেছি বলে সেই পার্টি নয়, স্পেশাল একজন আসছে তার জন্যই পার্টিটা। উপর থেকে নামে ঈশিতা। ঈশিতাকে তখন ফুলকি গিয়ে বলে, দিদি তুমি কোথায় যাচ্ছ? তুমি কি কোথায় যাচ্ছ? আজকে কিন্তু বাড়িতে পার্টি আছে। তখন বলে, তা তো দেখতেই পাচ্ছি, আর তুমি কি ভেবেছো যে এই পার্টিতে আজকে আমি অংশগ্রহণ করব? কিছুতেই না, আমি এখান থেকে চলে যাব। কি করে ভাবলে যে এই পার্টিতে আমি থাকবো? আর ওইদিকে রুদ্রদার অবস্থাটা তোমরা একবারও বোঝার চেষ্টা করেছো? আর অমিতা তখন বলে, কেন ঈশিতা, তোমাকে এখন বাইরে যেতে হবে কেন? তখন বলে, তুমিও তো দেখছি ফুলকির মতো বেচাল হয়ে গেছে। তখন বলে, ওমা আজকে যাবেন কি? আজকে তো স্পেশাল একজন আসছে। কথা বলতে না বলতে এদিকে রোহিত বলে, এসে গেছে। রুদ্রকে দেখে তো এদিকে ঈশিতা আর হৈমন্তী চমকে যায়। ঈশিতা খুশি হয়ে যায়। ঈশিতা তখন বলতে থাকে, এ কি রুদ্রদা, তুমি এখানে কি করতে এসেছো? আর তখন হৈমন্তী ওইদিকে খুশি হয়ে যায়। আর হৈমন্তী তখন বলে, রুদ্র তুমি এসেছো বাবা? রুদ্র তখন বলে, আমাকে নিমন্ত্রণ করে এসেছে রোহিত, নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে, পুরনো সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার বন্ধুত্ব শুরু করতে চায়, তাহলে আমি কি আর বারণ করতে পারি? রীতিমতো আমি তো সবসময় রায়চৌধুরী বাড়িতেই এসেছি, সবসময় পাশে থেকেছি, আর এখন যদি না থাকি তাহলে কি চল? তখন বলে, কি জামাইবাবু আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন, দাঁড়ান এক মিনিট। এই কথা বলে হৈমন্তীর কাছে যায়। গিয়ে তখন বলে, জেঠিমা জামাইবাবু তো আবার নতুন করে এই বাড়িতে পা দিচ্ছে, একটু বরণ করবে? আর তখন বলে, আচ্ছা দাঁড়াও, আমি বরণ ডালাটা নিয়ে আসছি, আমি রেডি করেই রেখেছি। এই বলে বরণ ডালাটা নিয়ে যায়। আর সকলেই তখন রুদ্রর কাছে যেতে থাকে, হৈমন্তীও যায়। এরপর পারমিতা শাক বাজাতে থাকে। হৈমন্তী গিয়ে বরণ করে ভিতরে নিয়ে আসে রুদ্রকে। আর হৈমন্তী খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সবাই খাওয়া দাওয়া করতে থাকে, হই হুল্লোড় মজা করতে থাকে। সন্ধ্যেবেলা দেখা যাবে সীতা আর রুদ্র সেই ভিডিওটা সকলের সামনে টেলিভিশনে দেখাতে থাকে ফুলকি আর তমাল নিজে দেখেও অবাক হয়ে যায়। তমাল বুঝতে পারে কিসের জন্য এতদিন ধরে জামাইবাবুর পক্ষে রয়েছে সবসময়। হৈমন্তীর সামনে মুখোশটা খুলে দিলে হৈমন্তী তখন অবাক হয়ে যায়, নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে চায় না। আর তখন হৈমন্তী বলে, এটা কি করলে রুদ্র? তুমি এতদিন ধরে আমাদেরকে সবাইকে ঠকিয়ে তোমাকে এত বিশ্বাস করেছি, আমার তথার জায়গাটা তোমাকে দিয়েছি, আর তুমি আমাদের সাথে এমনটা